সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীতে এর প্রভাব পড়েছে ঘরমুখো মানুষদের উপর। রাজধানীতে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তারা সন্ধ্যায় ঘরে ফেরার এই মুহূর্তেই বৃষ্টিতে অনেকে আটকে পড়েছেন বিভিন্ন অফিসের নিচে, কেউ বা রাস্তায়, কেউ বা বিভিন্ন যানবাহনে আটকে পড়েছেন। এবং বৃষ্টি শুরু হওয়ার পর বলা যায় যে এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কমার ফলে মানুষজন কেউ ছাতা নিয়ে, কেউ বা হচ্ছে যে গাড়িতে করে যাওয়ার শুরু করেছেন। এবং মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছি কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে বৃষ্টিতে আটকে থাকা যানবাহন এবং ছাতা মাথায় দিয়ে মানুষের যে ছুটে চলা, তাদের একটু চেষ্টা যে বৃষ্টির মধ্যে হলেও তারা যেন গন্তব্যে পৌঁছাতে পারে। এবং দূরে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা, ব্যস্ত ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির ফলে জটলা বেঁধে থাকা দাঁড়িয়ে থাকা মানুষগুলো মেট্রো রেলের যে লাইন, সে লাইনের নিচে তারা অপেক্ষা করছে। অনেকে আবার এই বৃষ্টি তোয়াক্কা না করে অনেকেই যাচ্ছেন। এবং বর্তমান সময়ে দু একদিন থেমে থাকলেও রাজধানীতে বেশ কদিন ধরেই লাগাতার বৃষ্টি লেগে আছে। এবং রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলেই এখন দেখা যাচ্ছে, বিশেষ করে হাওড়া অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। তবে রাজধানীতে এর প্রভাব বলা যায় যে শ্রমজীবী মানুষ যেমন আছে, পাশাপাশি বিভিন্ন অফিসে কর্মরত যারা আছেন, তারাও মূলত এখন এর প্রভাবে ঘরমুখো মানুষজনদের অপেক্ষা, সেই বিষয়টি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং কথা বলতে বলতে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এবং একটু আগে দীর্ঘ যে ট্রাফিক সিগন্যালে ছিল, হোটেল সোনারগাঁয়ের সামনে গাড়িগুলো ইতিমধ্যে সিগন্যাল অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। এবং বলা যায় যে অপেক্ষায় থাকা মানুষজনের যে অপেক্ষার সময়, সেটি হয়তো তারা ধৈর্য ধারণ করতে না পেরে অনেকেই ভিজতে ভিজতে আসলে ভিজতেই চলে যাচ্ছেন ঘরে। তাদের ঘরে ফেরার যেই সময়, সেই সময়টি তারা চাচ্ছেন যে সঠিক সময়ের মধ্যে পৌঁছে যেতে। এবং এই বৃষ্টি আসলে মূলত ভোগান্তি যেমন হয়, তেমনি শহরের যে আবহাওয়া, শহরের যে তাপমাত্রা, বলা যায় যে শহরের যে বিভিন্ন দূষণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা শহরের বায়ু দূষণ। এবং বৃষ্টির ফলে ঢাকা শহরের বায়ু দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। মূলত এই বৃষ্টির সময়গুলোতে শহরের চলাফেরা, বাতাসের অবস্থা ভালো থাকে। এর বাইরে আসলে ঢাকা শহর কোনো সময় বিশ্বের দ্বিতীয়, কোনো সময় বিশ্বের তৃতীয় অবস্থানে থাকে দূষণের তালিকায়। তবে বৃষ্টি আসলে সেই বিষয়টি অনেকাংশেই কমে যায়। দর্শকদের জানিয়ে রাখি, এই বৃষ্টির ফলে এবং যে ঢল, এর ফলে মূলত হাওড়া অঞ্চলের কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটু আগেও আমি কথা বলেছিলাম, যারা উত্তর অঞ্চলে যারা এই সময় ধান ঘরে তোলার কাজ করছেন, তারাও জানিয়েছেন যে আজকে পুরো দিনে তারা কাজ করতে পারেননি, একবেলা বলা যায় যে তারা কাজ করতে পেরেছেন। এবং এই বৃষ্টির প্রভাব তারা ভালোভাবে উপলব্ধি করছেন। এবং বলা যায় যে এই বছরের বৃষ্টি এবং হাওরের ধান তলিয়ে যাওয়ার বিষয়টি অনেক বড় একটি বিপর্যয় এবং বড় ধরনের খাদ্য সংকটের একটি বড় শঙ্কা দেখা দিয়েছে এর মধ্যে। এবং আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের ফলে অসময় বৃষ্টি এবং তাপমাত্রা বেড়ে যাওয়া, সব কিছু মিলিয়েই যে আবহাওয়ার যে বৈরী অবস্থা, তার জন্য দিনে দিনে প্রতিনিয়ত বলা যায় যে মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে।